আমার মতো, আমি দেখতেও ক্ষুদ্র, আমি আমার অভিজ্ঞতা এবং আমার জ্ঞান গর্ব সব দিকে আমি ক্ষুদ্র মানুষ। এই ক্ষুদ্র মানুষকে তারা মঞ্চে বসিয়ে আমাকে যে আমার আত্মার আত্মীয় যারা তাদের জন্য আমার মন আশুপাত করে এখান থেকে দেখে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। সেই জন্য সাইক্লোনকে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বড় জিনিস আমরা যারা দেখি, আমরা এখানে আমরা বলতে হবে না, আমরা হৃদয়কে অনুভব করতে পারি। আমরা আমাদের পরিবারের বাইরে আমাদের আরেকটা পরিবার গড়ে নেই। সেই পরিবারের যে মায়া, কি যে টান, এই যে বললাম যে সবার জন্য আমার মধ্যে কেমন আচ্ছান করে সেটা আমি জানি। আমি বেশি দিন কোথাও গিয়ে থাকতে পারি না। এই যে বন্ধুরা, এই যে ইস্টার আছে, চিনবা আছে, খুশবাই আছে, সবাই এখানকার সবাই, কারণ ভাই সবার জন্য আমার মন টানে, সবাইকে দেখতে ইচ্ছে করে, সবার কাছে যেতে ইচ্ছে করে। তো এই যে এখান থেকে বসে আমি সবাইকে দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর এই সুযোগটা তো আমাকে সাইক্লোন করে দিয়েছে, সেই জন্য সেলিমাল ভাইকে ধন্যবাদ, মুয়াজ্জাজ ভাইকে ধন্যবাদ, জাবেদ ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমিও সাইক্লোনের পার্ট, সেটা আমিও মানি। আমাকেও ধন্যবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে আসতে পেরেছে, এতটুকু করতে পেরেছি। এবার আসি লাল ভাই, যে লাল ভাইকে নিয়ে সবার এত কথা, আমি কিছু রহস্য আছে ওনার সাথে, আমি এতদিন প্রকাশ করি নাই, যতটা সুযোগ হয় নাই। লাল ভাইকে আমি চিনি 1984 সাল থেকে, অর্থাৎ সাম্প্রতিক দীর্ঘদিন, যখন আমার বয়স 6-7 বছর তখন থেকে। কারণ ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমার বাসা তো ওসমানী মেডিকেলের পাশে, তো ওই সামনে 2-3টা দোকান ছিল, তার মধ্যে ওনার একটা প্রতিষ্ঠান ছিল, এবং সেই প্রতিষ্ঠানে আহমদ ব্রাদার্স, সম্ভবত আহমদ ব্রাদার্স ওটা নাম ছিল। আর এটা অনেক রিচ একটা দোকান ছিল, কারণ তখন মধুপুরের নিচে বা বন্দর বাজারের খসরুয়ের শপ একটা ছিল, আর আহমদ ব্রাদার্স ছিল, আরো 2-3টা দোকান ছিল যেখানে বিদেশি জিনিসপত্র পাওয়া যেত বা লোভনীয় পৌরাস্ট্রীয় লেখনের জিনিসপত্র পাওয়া যেত। এবং তখন লাল ভাই ছিলেন একজন সুপুর, মানে কি বলবো, ইয়ামা চালাতেন, এবং সেখানে ব্যবসায় যেতেন। এবং আমরা ছিলাম, আমরা ধরে ছোট ছিলাম, আমরা ওখান থেকে আমরা বেশিরভাগ কোন আইসক্রিম খেতাম। তো সেই সময় থেকে আমি ওনাকে চিনি। এবং আমি আজকে সবাই বলতেছেন ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি তখনও খুব মজার মানুষ ছিলেন, আমাদের সাথে বেশ মজা করতেন। আর আমি বলবো যে এই বয়সে এসে উনি যে এরকম একটা কাজ করতে পেরেছেন, আল্লাহ ওনাকে এত তৌফিক দিয়েছে, এরকম সুযোগ সবার হয় না। আর জসিম বুক হাউসকে ধন্যবাদ দিব, কারণ আমার মনে হয় ঢাকায় একটা প্রতিষ্ঠান আছে যারা বই মেলার শুরুটা ওরাই করেছিল। তো জসিম বুক হাউস এরকম পা টিপে টিপে হাঁটতে হাঁটতে এখন মনে হয় ওরাও একটা জায়গায় চলে গেছে। তো আমার একটা অনুরোধ থাকবে, আমি ওইখানে বসেও জসিম বুক হাউসের সব অনুষ্ঠান দেখতে পারি আমাদের সাজ্জাদ ভাইয়ের কল্যাণে, এবং সিলেট এক্সপ্রেসের কল্যাণে মাঝে মধ্যে অনেক কিছু দেখা হয়। তো আমরা শুধু পায়ে পা লাগিয়ে এগিয়ে যাব না, আপনার প্রতিষ্ঠানটা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনি উদাহরণ সৃষ্টি করবেন, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা প্রকাশনা যেন হয় লাইব্রেরি কেন্দ্রিক, আসলে আমি চেষ্টা করছি। আর সাইক্লোনকে অসংখ্য ধন্যবাদ, সাইক্লোন বরাবর এরকম উনি লেখকদেরকে সবার সাথে পরিচয় করা